তো আমার আর বিশেষ কিছু বলছি না। এরপরে আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন, যার বক্তব্য অধীরা করে শোনার জন্য আমরা বসে আছি, পদ্মশ্রী প্রাপ্ত, ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী প্রাপ্ত বীর সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। স্বামীজিকে তার মূল্যবান বক্তব্য পরিবেশন করার জন্য আহ্বান করছি। শয়নে স্বপনে সবসময় উনি আমাদের অন্তরে বিরাজ করেন। স্বামীজিকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। सर्वार्थ स्वादिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थी हरे देवी नारायणी नमोस्तुते। नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चत्मानं त्वां गतिं परमेश्वरः। रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। अहेतुकीं प्रेमघन दिव्यमूर्तिं आचार्य रूपं प्रणवं नमामि। आज के सनातन संस्कृति संसदेर उद्योगे प्रतिबाद सभार যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই প্রতিবাদ সভা উপলক্ষে উপস্থিত হয়েছেন বিভিন্ন সাধু সন্ন্যাসী, যারা নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন, জ্বালাইছে হোম হুতাসন। এই ত্যাগব্রতী সন্ন্যাসী তাদের প্রণাম নিবেদন করছি, যারা নিজের শ্রাদ্ধ নিজে করে বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছেন। যে সন্ন্যাসীরা যুগে যুগে ভারতবর্ষের ধর্ম সংস্কৃতির ধারক বাহক রূপে উপস্থিত হয়েছিলেন, আজকে বর্তমান ভারতবর্ষের ঘোরতর দুর্দিনে এমনইতর সাধু সন্ন্যাসীরা আজকে পথে নেমেছেন। তাদের উদ্দেশ্যে শত ধন্যবাদ। সনাতন সংস্কৃতি সংসদ তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের প্রথম। আমরা গীতা পাঠকে কেন্দ্র করে নবদ্বীপ ধাম, যে নবদ্বীপে মহাপ্রভুর আবির্ভাব, যে নবদ্বীপের প্রতি ধূলিকণায় মহাপ্রভুর স্মৃতি বিজড়িত, সেই নবদ্বীপ ধামে আমরা সংকল্প গ্রহণ করেছিলাম 5000 কণ্ঠে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ হবে। প্রভূত ইস্কনের সহযোগিতায় এবং জগদ্ধাত্রী প্রভুর আন্তরিক সহযোগিতায় সেখানে পাঠ পূর্ণ হয়েছিল। 5000 থেকে প্রায় 6000-এর উপরে মানুষ হয়েছিল। পরবর্তীকালে আমরা সংকল্প গ্রহণ করলাম যে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে আমাদের বাংলার মধ্যমণি, যে মাঠে রাজনৈতিক সমাবেশ হয়, যে মাঠে রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য সেখানে মানুষ আমদানি করা হয়, সেই জায়গায় আমরা সংকল্প গ্রহণ করলাম। আমি ছিলাম সভাপতি রূপে, সম্পাদক ঋষা প্রেম মন্দিরের স্বামী নির্গুণানন্দজি মহারাজ, সহ সম্পাদক পূজ্য গৌরী
আমাদের গৌড়ীয় মঠের উদ্ধারণ মঠের বন্ধু গৌরব মহারাজ, জগদ্ধাত্রী মহারাজ আর আমাদের হিন্দু সংহতির ব্রজেনরা এখানে উপস্থিত আছেন। আরও কয়েকজন মিলে আমরা মিটিং করলাম যে কলকাতার বুকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষাধিক লোক নিয়ে আমরা গীতা পাঠের আয়োজন করব। সেখানে আবেদন করেছিলাম, অর্থবল নেই, আপনারা নিজেরা নিজের পকেটের পয়সা খরচা করে সনাতন ধর্ম রক্ষার তাগিদে, সনাতন ধর্মের টানে আপনারা সেখানে উপস্থিত হবেন। আমরা অবাক হয়েছি, সরকারের বিরোধিতা ছিল, সেই দিনই ঘোষণা করেছিল স্টেট পরীক্ষা। আমরা আবেদন করেছিলাম, আমাদের আবেদনে কর্ণপাত করেননি। প্রশাসনের অন্য কোনো সহযোগিতা আমরা পাইনি। ভারতবর্ষের যারা দেশপ্রেমী, যারা হিন্দু ধর্ম, যারা হিন্দু সংস্কৃতির কথা বলেন, যারা রক্ষা করার কথা বলেন, সংঘ পরিবারের সমস্ত উইংস সেখানে সহযোগিতা করে সে বিরাট প্যারেড গ্রাউন্ডে 1,37,000 মানুষ সেখানে উপস্থিত হয়েছিলেন। কেন শ্রীমদ্ ভগবদ্ গীতা? আপনারা অনেকের প্রশ্ন হবে, কারণ বর্তমান ভারতবর্ষে শুধু নয়, শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে আমাদের বিভিন্ন মনীষীরা অনেক ব্যাখ্যা করেছেন। আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর এই শ্রীমদ্ ভগবদ্ গীতা সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত এই ধর্মগ্রন্থ। পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছেন বিনা তেলের প্রদীপ। অনন্তকাল ধরে 5165 বছর পেরিয়েও একটি অক্ষর পরিবর্তন হয়নি। শত শত গীতার ভাষ্য লেখা হচ্ছে। জীবন আমাদের কর্মযোগী কর্মের মাধ্যমে গেছেন, যিনি জ্ঞানযোগী জ্ঞানের মাধ্যমে গেছেন, যিনি ধ্যানযোগী ধ্যানের মাধ্যমে গেছেন। যার যার দৃষ্টি অনুসারে শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কেও গান্ধীজি বলেছেন যে গীতা ইজ মাই মাদার, গীতা আমার মা। সন্তান যেমন তার সমস্যা সমাধানের জন্য মাতৃকোলে আশ্রয় নেয়, সমস্ত বিপদ থেকে উদ্ধারের জন্য যেমন মা তাকে সান্ত্বনা দেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা মানব জীবনের সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতায় আপনারা পাবেন। শ্রীমদ্ ভগবদ্ গীতা হচ্ছেন একজন বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, বৃদ্ধ থেকে শ্মশান যাত্রী, বালিকা থেকে একজন যুবক মা, বিধবা থেকে সধবা, ভিখারি থেকে সন্ন্যাসী, প্রজা থেকে রাজা, সবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমনই একটি ধর্মগ্রন্থ যা বাংলার বুকে বাঙালিদের চেতনা জাগিয়েছিল। আজকে আমি সেই শ্রীমদ্ বাংলার কথা বলবো। আমরা হয়তো কিছুক্ষণ আগেই বলছিলেন আমাদের ব্রজেনদা যে আমাদের দেশ স্বাধীনতার কথা। স্বাধীনতা হয়তো আমাদের প্রজন্ম ভাবছে যে ইনকলাব জিন্দাবাদ নিয়েই স্বাধীনতা হয়েছে। বন্ধুগণ, ইনকলাব জিন্দাবাদ নিয়ে স্বাধীনতা হয়নি। স্বাধীনতা হয়েছিল শ্রীমদ্ ভগবদ্ গীতা। পৃথিবীর বহু দেশ যেখানে অর্থনীতির ভিত্তিতে, সমাজনীতির ভিত্তিতে তাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ একমাত্র স্বাধীন হয়েছিল তা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে বুকে আঁকড়ে ধরে। তাই তো বলতে পেরেছিল, ওই ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েছিল বলেই আমাদের ক্ষুদিরাম বলেছিল, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েছিল বলেই বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসি কাষ্ঠে চুম্বন করেছিল। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়েছিলই বলে বুকে তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল ব্রিটিশ কি দেখাও ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। এটা শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের যখন মুর্শিদাবাদ বলছি, মেদিনীপুর জেলার সেখানে প্রদ্যুৎ ভট্টাচার্য
তিনি ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছেন, তার ফাঁসি হবে। তিনি শুভ্র বস্ত্র পরে সন্ধ্যা আহ্নিক করছেন, মনে হচ্ছে একটি তরুণ তাপস সন্তান, তিনি ব্রহ্মচারী, তিনি সন্ধ্যা আহ্নিক করছেন। এই শ্রীমদ্ ভগবদ গীতা কানাইলাল দত্ত নাক ডেকে ঘুমোচ্ছেন, তার ফাঁসি হবে। বলছেন তোমার কি মনের প্রার্থনা? বলছে আমার আর কোনো প্রার্থনা নেই, আমি একটু গীতা পড়ব। তাই সেখানে বলছেন প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যেব আত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞস্তদুচ্যতে। এই শ্রীমদ্ ভগবদ গীতা, তাই তো নজরুল বলেছিলেন হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ ধনুকরি টঙ্কার হানো হানো গীতার মন্ত্রে জীবন দানো। তিনি তো বলতে পারতেন বাইবেলের মন্ত্রে, তিনি তো বলতে পারতেন কোরআনের মন্ত্রে, কেন বললেন গীতা? এই শ্রীমদ্ ভগবদ গীতা কোনো জাতি নয়, কোনো দেশের সীমারেখা নয়, সমগ্র পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত। তাই শ্রীমদ্ ভগবদ গীতায় আমাদের দেশের ঊনবিংশ শতাব্দীর নবজাগরণে যে বাংলার জাগরণ এসেছিল শ্রীমদ্ ভগবদ গীতা। সুতরাং শ্রীমদ্ ভগবদ গীতার পাঠনের জন্য আমরা সনাতন সংস্কৃতি সংসদের সাধু সন্ন্যাসীরা আমরা আহ্বান জানাচ্ছি, আগামী 7ই ডিসেম্বর আবার এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এবারে লক্ষাধিক নয়, এবারে প্রায় 5 লক্ষ মানুষের সমাবেশে সেখানে গীতা পাঠ হবে। এবং এই গীতা পাঠের ফলে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে গঞ্জে গীতার পাঠ প্রচলন হয়েছেন। এবং যারা পাবলিশার, যারা বইয়ের দোকান, তারা বলছেন মহারাজ গীতা এত বিক্রি হচ্ছে, গীতা আজকে আপনারা পড়ুন। শুধু গীতা লাল কাপড়ের শালু কাপড় দিয়ে বেঁধে রাখার জন্য নয়, আপনারা ঠাকুর ঘরে গীতা আছে, সেই গীতাটা শালু কাপড় দিয়ে বাঁধা আছে, সেখানে কোষাকুষির জল দিতে দিতে আর চন্দন লাগাতে লাগাতে গীতার পাতাগুলো খসে পড়ে যাচ্ছে, পচে গেছে, উই ধরে গেল, কিন্তু গীতাটা খুলে দেখা হলো না যে গীতাতে কি রয়েছে। তাই আমি আবেদন করব এই গীতা পাঠ যেমন আমরা সামিল হব, তেমনি ঘরে ঘরে বর্তমান যে অবস্থা, এই অবস্থার পরিপ্রেক্ষিতে ঘরে ঘরে গীতা পাঠ খুব অতি জরুরি হয়ে পড়েছে। তাই আমরা রাজনীতির ছেড়ে আমাদের সমস্ত সাধু সন্ন্যাসী, আমাদের বিভিন্ন মঠ পথ পন্থী সবাই আসুন শ্রীমদ্ ভগবদ গীতায়। এবারে আমরা যে বাঙালি, যে বাংলার আজকে দুরবস্থা, তার কথা চিন্তা করছিলাম স্বামীজিদের বক্তব্যের মধ্য দিয়ে। কেন এই বাংলার দুর্গতি? যে বাংলার আন্দোলনে, স্বাধীনতার আন্দোলনে বাংলার যে ভূমিকা, বাংলার যে ত্যাগ, আন্দামান জেলে যাওয়ার জন্য আজকে টিভি যারা এখানে আছেন, এখানে বিভিন্ন মিডিয়া চ্যানেল আছেন, মিডিয়া চ্যানেলেও এখন যদিও বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমস্ত মিডিয়ারা বাংলাদেশের হিন্দুদের প্রতি যে অত্যাচার তুলে ধরেছেন, সর্বোপরি যে আজকে পহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে মিডিয়ারা যেভাবে তুলে ধরেছেন, আপনাদের সে ধন্যবাদ। বিশেষ করে এবিপি আনন্দ, তারা তো কোনোদিনই এরকম কথা বলেননি, সেখানেও দাঁড়িয়ে এমনভাবে বলছেন আজকে আন্দামান পহেলগাঁওয়ের ঘটনা। আজকে যে বাংলা কখনো মাথা নিচু করেনি কারো কাছে, এই বাংলার বাঙালির আজকে এই দুরবস্থার কারণ কি? আমরা কি পাপ করেছিলাম? ভগবান রামচন্দ্রকে 14 বছর বনে যেতে হয়েছিল তার পিতার জন্য। পিতার সত্য রক্ষার একটা কথা, কিন্তু পিতা যে তার দ্বিতীয় মাকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য পিতা সেই রাজ কার্যে আসতে পারেনি, রাজ্যাভিষেকে উপস্থিত হতে পারেননি, অংশগ্রহণ করতে পারেনি। তার ফলে রামচন্দ্রকে 14 বছর বনে যেতে হয়েছিল। মহাভারতে আমরা দেখলাম পঞ্চ পাণ্ডবরা জুয়ো খেলেছেন, নিজের স্ত্রীকে সেখানে বন্ধক দিয়েছেন পাশা খেলায়। তাদের পাপের ফলে
যে অবস্থা হয়েছিল পাণ্ডবদের এবং তাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে সেখানে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল, তবেই সেই রাজ্য উদ্ধার হয়েছিল। আজকে আমরা পশ্চিমবঙ্গের যে শ্রেষ্ঠ বাঙালি, সেই বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বোস, এই নেতাজি সুভাষচন্দ্র বোসের জীবন যার ইতিহাস আপনারা সবাই জানেন, যে যিনি যখন এলগিন রোড থেকে বেরিয়ে যাবেন, গাড়িতে উঠেছেন, এমন সময় আবার গাড়ি থেকে নেমে গেলেন। তার দেহরক্ষী, ছদ্মবেশী দেহরক্ষী বলছেন, এই চরম বিপদের সময় আপনি কেন গাড়ি থেকে নেমে গেলেন? গাড়ি থেকে নেমে গিয়ে সোজা ঘরে গেলেন। সেখান থেকে তার সর্বক্ষণের জপের মালা আর পকেটে মা চণ্ডিকার মূর্তি ছেড়ে এসেছিলেন। জিজ্ঞাসা করছেন, বলছেন যে আমি আমার জপের মালা আর মা চণ্ডিকার কালিকা মূর্তিটা আমি ভুলে এসেছিলাম। এ হেন নেতাজি সুভাষ, যে নেতাজি আজাদ হিন্দ বাহিনী লড়াই করছেন, অসম লড়াই, রেঙ্গুনে সেখানে বোম্পিং হচ্ছে, একটি ছেলের সমস্ত দেহ থেকে রক্ত চলে যাচ্ছে, ছেলেটিকে নিয়ে যাবে বিশ্রামের নিরাপদ জায়গায়। তখন বলছে, তোমরা গিয়ে বলো নেতাজি আমাদের বলেছেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমার দেহের সমস্ত রক্ত উজাড় করে দিয়েছি, দেশ মাতৃকা এখন স্বাধীন হবে তো? এ হেন নেতাজি সুভাষ অভ্যন্তরে ভগ্ন মন্দিরে গিয়ে তিনি চণ্ডী পাঠ করছেন। মায়ের মূর্তির সামনে ধ্যানস্থ হয়ে প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগত কিলস্য প্রসীদ বিশ্বেশ্বরী পাই বিশ্বম ত্বমেশ্বরী দেবী চরাচরস্য আধারভূত জগস্তমেকা স্বরূপস্থিত তৈতৎ। এই বলে তিনি চণ্ডী পাঠ করছেন। এ হেন নেতাজিকে আমরা তৈজরকে কুত্তা গাধা নেতাজি যখন বক্তব্য রাখছিলেন, নেতাজি যে সময়কালটা, কালকে টিভিতে একজন বিষোদ্গার করছিল হিন্দু মুসলমানের মিলনের জন্য, আরে তখন নেতাজি সুভাষের 40 সালে দেশের যা পরিস্থিতি, আপনারা যে কোনো বক্তব্য, যে কোনো চিন্তা, দেশ কাল পাত্র, তখন দেশ ছিল কি, কাল ছিল কি, পাত্র ছিল কি, তখন নেতাজি এই কথা বলেছিলেন। নেতাজি কখনো মিলনের কথা যখন বলেছিলেন, তখন নেতাজির এই সময়টা, তখন তো মিলনের কথা, উভয় সম্প্রদায়ের মিলনের কথা তিনি বলতেই পারতেন। আরেকজন বললেন নেতাজি যাচ্ছিলেন, একজন নেতাজিকে গুলি করছে, কোথায় আছে, কোন ইতিহাসে আছে, গুলি করছে, একজন মুসলমান গিয়ে সামনে বুক চেপে দিলেন। এইভাবে আমাদের বিভ্রান্ত করছেন। শুধুমাত্র আন্দামান জেলটা যাবেন, আপনাদের অনুরোধ করব, আন্দামান জেল এবং এখানে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে, যাদবপুর ইউনিভার্সিটি, সেখানে সূর্য সেন মঞ্চ আছে, সূর্য সেন মঞ্চে যাবেন, সেখানে বিপ্লবীদের নামগুলো দেখবেন, তাদের বয়স কত। সেখানে যে নামগুলো আছে আন্দামান সেলুলার জেলে, সেখানে যারা বলেন উভয় সম্প্রদায়ের সম্মিলিত শক্তি নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কত বড় মিথ্যা, কত বড় ভণ্ডামি। আজকে সেখানে গেলে আপনারা প্রমাণ পাবেন যে সেখানে আন্দামান জেলে সর্বপ্রথম আছেন 135 জন বাঙালির নাম, ঘোষ, চ্যাটার্জি, গুহ, সেন থেকে নাম, তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে পাঞ্জাব, আর আসাফুল্লাহ খান একজনের নাম আছে, তিনিও স্বাধীনতার জন্য নয়, অন্য কোনো কারণে হয়েছিল। তাই বন্ধুগণ, যারা বলেন তাহলে দেশটা তো ভাগ হয়েছিল আমাদের 48% আর 52%, তাহলে স্বাধীনতার আন্দোলনে, দেশ ও মাতৃকার মুক্তির আন্দোলনে, তাহলে তাদের সংখ্যাটা তো অন্তত 100 জন হওয়ার কথা ছিল, কিন্তু 100 জন হয়নি। তারা কোনোদিন ভারতবর্ষকে ভারত মা বলে তারা গ্রহণ করেনি। তারা প্রত্যেক ভারতবর্ষকে অপবিত্র ভূমি বলেছেন, না পাক ভূমি বলেছেন, আর পাক ভূমি দেশটাকে ভাগ করে নিয়েছেন। এটাই আজকে যারা আজকে
ওই আপনার মিডিয়া চ্যানেলে যারা বলছেন আমরা বাঙালি, আমাদের এখানে সংবিধান, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমরা বেঁচে থাকতে কোনদিন বাংলাকে ভাগ হতে দেব না। আরে তার বাপকে গিয়ে জিজ্ঞাসা করেন, তার 1947 সাল তোমার বাবা কোথায় ছিল? তোমার বড় বড় বাপরা তো দেশটাকে রক্ষা করতে পারেনি। এই মিডিয়া চ্যানেলে যারা আজকে ছোকরা আজকে বলছেন যে দেশ স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিল উভয় সম্প্রদায়, যারা আমরা বাঙালি যতদিন থাকবো ততদিন আমরা দেশ ভাগ হতে দেবো না, তাহলে 1947 সালে তো এইরকম বড় বড় কথা বলেছিলেন। কারা বড় বড়? তুমি তো আজকালকার ছোকরা পশ্চিমবঙ্গে আজকে লাল ঝান্ডা বালা, আজকে বড় বড় ব্যাগ কানে ঝুলে বেড়াচ্ছ। আর তোমরাই সেদিন বলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে, তবে দেশ স্বাধীন হবে, ওই শহীদ মিনারে দাঁড়িয়ে। আর তোমরা আজকে এই কথা বলছো। আজকে তাজ বলুন, সেদিন জওহরলাল নেহরু তোমার থেকে অনেক বড় নেতা ছিলেন, তিনি তো আমাদেরকে স্তোত্র বাক্য দিয়েছিলেন, ডিমান্ড ফর পাকিস্তান ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। তোমার গিয়ে বলো গান্ধীজিকে। অনেকে বলেন মহাত্মা, মহাত্মা বলতে একটু অসুবিধা আছে, অনেকে তার ব্যাখ্যা করেন দুরাত্মা। আমি সেটা বলবো না, আমি সন্ন্যাসী, আমি মহাত্মাই বলবো। তিনি বলেছিলেন যে কি বলেছিলেন তিনি, ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন মাই ডেড বডি। আজকে তারা কোথায় গেলেন? আজকে তাদের কথা মানা হলো না। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও তো এখানে গান লিখেছিলেন 1905 সালে, বঙ্গভঙ্গ আন্দোলন। বাংলার মাটি, বাংলার জল, বাংলার ফল, বাংলার ঘরে যত মা ভাই বোন এক হোক, এক হোক। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করেছিলেন। কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর 1906 সালে যে বীজ রোপণ হয়েছিল, বীজ ও বৃক্ষ, সেটা ময়ূর রূপে প্রকাশিত হলো 1916 সাল থেকে 1932 সাল। এই রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কবিতা লিখেছেন, দিবে আর নিবে, মিলাবে আর মিলিবে, যাবে না ফিরে ভারতের মহামানবের সাগর তীরে। তিনি কবিতা লিখেছেন, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবী নর দেবতার কথা বলেছেন। কিন্তু এই কবিগুরু রবীন্দ্রনাথ বাধ্য হলেন তখন কবিতা লিখতে। সেই কবিতাটিকে স্মরণ করে দিতে চায় আজকে বাঙালি হিন্দু। তিনি কি বললেন? নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। কে বলছেন? রবীন্দ্রনাথ। আজকে আমরা বাঙালি, আমাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস। আজকে বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি মহাপ্রভুর কথা। এই মহাপ্রভুকে আমরা শুধুমাত্র মাল্লি মাল্লি কলসির কানা বলে সাজিয়ে রাখলাম। এই মহাপ্রভুর সম্পর্কে আমরা নানা রকম বিদ্রুপ সমালোচনা করেছি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কেও বর্জুয়া কবি শুধু বলে নাই, রবীন্দ্রনাথ দুঃখ করে লিখতে হলো, এ মনিহার আমায় নাই সাজে। আজকে বিবেকানন্দকে নিয়ে যারা নাচানাচি করছি আমরা, এই বাঙালিরা বিবেকানন্দকে কোনো সাহায্য করিনি। এই বিবেকানন্দকে সেখানে উপস্থিত ছিলেন চিকাগো শহরে যারা, সেই ধর্মসভায় আরো 3 জন বাঙালি ছিলেন, তারা পরিচয় পর্যন্ত দেননি এই বিবেকানন্দ। আর এই বিবেকানন্দকে নিয়ে তিনি আমাদের যখন বলা হয়, বিবেকানন্দ শুধুমাত্র হিন্দু বলে বলেননি, হিন্দু পরিচয় নয়। বিবেকানন্দ ভারত প্রেমিক নয়, বিবেকানন্দ বিশ্ব প্রেমিক ছিলেন। আর বিবেকানন্দ চিকাগো শহরে দাঁড়িয়ে তিনি বলছেন, আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি, আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করতেছি, আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। এই স্বামী বিবেকানন্দ তিনি বলেছেন, আই এম প্রাউড কল মাই সেলফ হিন্দু, আমি নিজেকে হিন্দু বলতে গর্ববোধ করি। আর সেই মিশনের গৈরিক বস্ত্র একদল সন্ন্যাসী তা বলে আমরা হিন্দু নই। এই বিবেকানন্দ যখন বলেছিলেন, যখন চিকাগো শহরে যাচ্ছেন জাহাজে চেপে,
একজন সাহেব হিন্দু ধর্ম সম্পর্কে নিন্দা করছেন, সমালোচনা করছেন। সাহেব তখন বিবেকানন্দ হাত জোর করে সাহেবকে বললেন, আমার হিন্দু ধর্মের মহানতা, আমার হিন্দু ধর্মের উদারতা, আমার হিন্দু ধর্মের বিশ্বজনীন আদর্শ তুমি কিছুই জানো না, কেন শুধু শুধু আমার ধর্ম সম্পর্কে নিন্দা করছো? বিবেকানন্দ তখন বলতেই তো পারতেন, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। বিবেকানন্দ তো বলতেই পারতেন, হাতি চলে বাজার মে কুত্তা বুকে লাখো মে। বিবেকানন্দ তো বলতেই পারতেন, যত মত তত মত, তার গুরুকে স্মরণ করতে পারতেন। বিবেকানন্দ বললেন, না না, জামার আইসক্রিমটা গুটালেন। ইফ ইউ ওয়ান্ট হোয়াট মোর ইউ অন দ্য সি, তুমি আরেকবার জননী সরকার আমার ধর্ম সম্পর্কে নিন্দা করো, এক ঘুষিতে তোমাকে সমুদ্র জাত করবো। এই বিবেকানন্দকে ঘরে ঘরে পূজা করার সময় এসে গেছে ভাই। টলারেশন অনেক হয়ে গেছে। হিন্দুইজম মাস্ট বি অ্যাগ্রেসিভ বাট লিটল ফ্যানাটিক। আজকে বিবেকানন্দের উদাহরণ দিচ্ছিলেন সেদিন একটি বই থেকে। আপনাদেরকে আমি করজোরে নিবেদন করব, এখানে যাদবপুরে সত্যানন্দ দেবায়তন আছে, সেখানে বিবেকানন্দের হিন্দু চেতনা বলে একটি বই আছে। বইটাকে সংগ্রহ করবেন। যারা টিভি চ্যানেলে বসে কথা বলেন, বিবেকানন্দের বিভিন্ন রকম উদ্ধৃতি দেন, বিবেকানন্দের 60 সালের আগে যে বাণী রচনা বইগুলি ছিল এখন হুবহু অনেক পরিবর্তন হয়ে গেছে। তাই ওই বইখানা একবার আপনারা পড়বেন। ঠাকুর রামকৃষ্ণ তিনি কোন অবস্থায় কোন পরিপ্রেক্ষিতে বলেছেন, ঠাকুর রামকৃষ্ণ যদি এই কথাই বলে থাকেন তাহলে ঠাকুর রামকৃষ্ণ বলছেন, সত্যি বলছি, মায়েরই বলছি, আমি মায়ের সঙ্গে কথা বলি। সেই রামকৃষ্ণ যখন ওই দ্বিতীয় খণ্ডের কথামৃতের দ্বিতীয় খণ্ডে 184 পৃষ্ঠায় সেখানে দেখবেন খোট্টারা প্রণাম করছেন, বলছেন, ইহাই সনাতনী, অন্য ধর্মগুলো সৃষ্টি হইয়াছে তা ধ্বংস হইয়া যাইবে, সনাতন ধর্মেই থাকিবে। যদি তাই হয়ে থাকে, যদি সব ধর্মই সমান বলে থাকেন, তাহলে তিনি কেন ওই আল্লাহর 3 দিনের উপাসনা করে এসে বলছেন মূর্তিগুলোকে সরিয়ে দাও, মূর্তিগুলোকে সরিয়ে দেন? আরেকটু এগিয়ে গেলেন অক্ষয় সেন, তিনি রামকৃষ্ণ পুঁথি বইখানা পড়বেন, সেখানে একটা গঙ্গা দিয়ে মরা গরু ভেসে যাচ্ছিল, আর ঠাকুর সেখানে জলে নেমে গেলেন সেই গরুটা খাবার জন্য। অদ্ভুত ব্যাপার। গরু খাওয়াটাই তো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মে আকবরের সময় অনেকে গরু খেতেন না, তখন তো গরুই পাওয়া যেত না আরব কান্ট্রিতে। তাহলে আনন্দবাজার এটাকে বড় করে ব্যাখ্যা করেন। আরেকজন বলছেন আমাদের বেদে নাকি গরু খাওয়ার কথা আছে। কোথায় আছে বেদে? বেদে আপনারা এখানে আমাদের পড়বেন, আমার কাছে আছে, বেদে কোথাও গো হত্যার উল্লেখ নেই। সেখানে যে যজ্ঞ আছে সেখানে যেমন কথাটি বহুভাবে ব্যবহার করা হয়, যেমন ভূমি কথাটা, যেমন গো কথাটা অনেকভাবে ব্যবহার করা হয়। সুতরাং সংস্কৃতের এক একটি অর্থ এক এক রকম ভাবে প্রয়োগ হয়। যদি ধরেই নিলেন প্রস্তর যুগ, প্রস্তর যুগ থেকে লৌহ যুগ, লৌহ যুগ থেকে তাম্র যুগ, তাম্র যুগ থেকে রৌপ্য স্বর্ণ যুগ পরিবর্তন হচ্ছে। সুতরাং আজকে যারা এই কথা সওয়াল করেন তারা বলেন রাস্তায় দাঁড়িয়ে আজকে এখনো পর্যন্ত বলছেন আমি ব্রাহ্মণ, আমি গরুর মাংস খেয়েছি, আমাদের বেদে উল্লেখ আছে। আরে তুমি যদি এটা বলো তাহলে তোমার পাশাপাশি আরেকজন কমরেডকে বলো, ভাই তুমি শুয়োরের মাংস খেয়ে প্রমাণ করো আমি সেকুলার। তারা তো এটা কথা বলছেন না। আজকে এই আমাদের হিন্দু ধর্মের কথা আজকে। সুতরাং আজকে আমাদের হিন্দুদের সচেতন হতে হবে। বিশ্বাসঘাতকতা ইতিহাস, তারপরে তো রাইটার্স বিল্ডিং এর অলিন্দে যখন বিনয় বাদল দীনেশ লড়াই করছেন, অসম লড়াই, সেই সময় বিশ্বাসঘাতকতা করলেন নরেন গোসাই। ওই যে যুদ্ধের জাহাজ, অস্ত্রবোধাই জাহাজ যখন বুড়িবালার নদীর তীরে এলো, সেই জাহাজটাকে ধরিয়ে দিলেন বিশ্বাসঘাতকতা। আজকে আপনারা যখন মাস্টারদা সূর্য সেন, এই সূর্য সেনকে যখন পালিয়েছিলেন গ্রেক গ্রামে, সেই গ্রামের একজন মানুষ এই সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল। সেই মানুষটি তার স্ত্রী যখন জানতে পারলেন আমার স্বামী এই বিশ্বাসঘাতকতা করেছেন, এমন তোর একজন মহাপুরুষ, এমন তোর একজন দেব মানব,
যে সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিলেন, আর সেই দিন সেই স্ত্রী তার স্বামীকে খেতে দিচ্ছেন, আর খেতে বসেছেন স্বামী, স্ত্রী পিছন থেকে বটিটা নিয়ে এসে মেরে এক কোপ মারলেন, স্বামীর দেহ মাথাটা পড়ে গেল থালায়। ইংরেজরা এলেন, জিজ্ঞাসা করলেন কে হত্যা করেছেন আপনার স্বামীকে? পরিষ্কার বললেন এমন তোর বিশ্বাসঘাতক, এমন তোর জাতিদ্রোহী, তাকে পৃথিবী থেকে আমি সরিয়ে দিয়েছি, আমি তার স্ত্রী। এটাই হচ্ছে আমাদের বিশ্বাসঘাতকতার ইতিহাস। আজকে শিবাজি যখন লড়াই করছেন অসম, আর সেই শিবাজিকে জিজ্ঞাসা করা হচ্ছে বিরাট এই সৈন্য, মোগল সৈন্য, তাদের সঙ্গে তুমি লড়াই করবে কিভাবে? তোমার এত সৈন্য কম সৈন্য নিয়ে। তখন বলল সৈন্য সংখ্যা কম আর বেশি আমি জানি না, কিন্তু আমার সৈন্যের মধ্যে কতজন বিশ্বাসঘাতকতা আছে সেটাই আজকে আমার প্রমাণ করবে আমার যুদ্ধে জয়লাভ হবে কি হবে না। আজকে আমাদের সেই বিশ্বাসঘাতকতার ইতিহাস আমাদের ভাই, সুতরাং ধর্ম থেকে আমরা গ্রহণ করব। আজকে বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি এবং আমাদের বন্ধু গৌরব মহারাজ, পৃথিবীতে ধর্ম হচ্ছে একটি, এটাই আমাদের বিভ্রান্তকর কথা। ধর্ম কখনো দুটি হতে পারে না, ধর্ম কখনো বহু হতে পারে না। ধর্ম একটি, সমস্ত পৃথিবীর মানব জাতির কল্যাণে নিয়োজিত যে ধর্ম, আর যে ধর্ম সৃষ্টি হইয়াছে হাজার হাজার বছরের তপস্যা মুনি ঋষিদের দ্বারা, পশু থেকে কি করে মানব হবে, মানুষ থেকে কি করে দেবতা হবে, সেই পথকে যারা নির্ধারণ করেছেন, তার যে নীতি নিয়ম, সেটাই হচ্ছে সনাতন ধর্ম। সুতরাং এই জগতে দুটো ধর্মের বসবাস, একটা হচ্ছে ধর্ম আর একটা হচ্ছে অধর্ম। এই ধর্ম এবং অধর্মের কখনো সমন্বয় হয় না। আজকে যারা এখানে আছেন, যারা শিক্ষিত বাঙালি, যারা আজকে এখানে বৈষ্ণব ভাগবত পাঠকরা, তাদের উদ্দেশ্যে বলি, শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সবাই আপনারা গীতা পড়ুন আর না পড়ুন, এই শ্লোকটা হয়তো আপনারা সবাই জানেন। কি সেই শ্লোকটা? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি কথাটা ব্যবহার করেছেন? কি জন্য তিনি আসেন? তিনি আসেন তিনটি কাজের জন্য। একটি কাজ হচ্ছে যেখানে অধর্ম প্রাদুর্ভাব হবে, আর সেখানে ধর্মের স্থাপন করার জন্য পুনঃ, আর যারা দুষ্ট, যারা অসুর, যারা দানব, তাদেরকে বিনাশ করার জন্য আমার আবির্ভাব। আর বিনাশ কথাটা যখন ব্যবহার করা হয়, তখন নৌকা বিলাস হয় না, বিনাশ কথাটা মালা চন্দনের মধ্যে দেওয়া হয় না। বিনাশ কথাটা ব্যবহার করতে গেলে strength is what we want, শক্তি 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 শেষ কথা। তাই তো ভগবান কৃষ্ণকে কৌরব সভায় একদল ছিলেন অধর্ম, একদিকে অধর্ম, একদিকে অধর্ম, লড়াই করতে হয়েছিল। কৃষ্ণ জন্ম থেকেই বলছিলেন সঞ্জয় শাস্ত্রীজি, তাকে লড়াই করতে হয়েছিল। সুতরাং তাহলে তো কৃষ্ণ তো তিনি সর্বশক্তিমান, কৃষ্ণ তো ভগবান, কৃষ্ণ তো সর্বজ্ঞ, তার ইচ্ছা ছাড়া ধূলিকণা ওড়ে না, গাছের পাতা নড়ে না। তাহলে কৃষ্ণ তো সব করে দিতে পারতেন, তাহলে কৃষ্ণকে কেন লড়াই করতে হলো? কৃষ্ণকে কেন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলো? অর্জুনকে তিনি আমাদের মতো পূর্বক বাঙালি সমাজ, হিন্দু সমাজকে লক্ষ্য করে বললেন, অর্জুন যুদ্ধ করবে না বলেছিলেন। খুব ভালো কথা, আমি রাজ্য চাই না, আমি আত্মীয় স্বজন সারা সম্বন্ধীকে বধ করতে চাই না, আমি ভিক্ষান্ন ভোজন করব, বনগমন করব। তাহলে তো সেখানে তো আজকের যারা আছেন প্রগতিবাদী, আজকের যারা সবাই অর্জুনকে সাবাস করবেন। অর্জুন, তোমার মতো মানব দরদি, তোমার মতো প্রগতিবাদী, তোমার মতো ভাতৃপ্রেম, তুমি ভাইদের জন্য সব ত্যাগ করে বনে যেতে চাইছো, সাবাস করতেন অর্জুনকে। কিন্তু ভারত আত্মা ভগবান কৃষ্ণ ওখানে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলেন, অর্জুন তুমি ন্যাকামি করো না, তুমি ভণ্ডামি করো না। প্রথম কৃষ্ণ বলছেন, ক্লৈবং মাসমা গামা পার্থ নৈতয় পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দৌর্বল্যং ত্যক্ত উদ্দিষ্ট পরং তপঃ অথবা প্রাপ্স্যসি স্বর্গং জিত্বা বা ভাস্যসি মহিম অথবা চেত্তাইমাং ধর্মং সংগ্রামং করিষ্যসি।
কি বললেন ভগবান হিন্দুর? তিনি বললেন, ওঠো, জাগো, অস্ত্র হাতে নাও, যুদ্ধ করো। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করা, অধর্মের বিরুদ্ধে ধর্মকে প্রতিষ্ঠা করা। তোমার প্রাপ্য রাজ্য, সেই রাজ্যকে উদ্ধার করবার জন্য তোমাকে কখনো ছল, কখনো কৌশল, কখনো বল প্রয়োগ করতে হবে। তাই কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো প্রতিশোধ করবে, ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই আজকে প্রতিবাদ সবার সার্থক হবে। ভগবান কৃষ্ণের জীবন থেকে শিক্ষা। রামচন্দ্র নিয়ে গেলেন মা সীতাকে চুরি করে রাবণ, আর তাহলে তো বলতেই পারতেন রামচন্দ্র অলৌকিক শক্তি প্রয়োগ করতে পারতেন। সবংশে নিধন করছেন হিন্দুর ভগবান, তীর ধনুক নিয়ে একের পর এক বাণ হেনে সবংশে নিধন করছেন রাবণকে। আজকে যারা জয় শ্রীরাম বলে আকাশ বাতাস মুখরিত করছেন, জয় শ্রীরাম বলার সার্থকতা তখনই হবে রামচন্দ্রের জীবন আদর্শকে গ্রহণ করলে। প্রত্যেকের বাড়িতে বাড়িতে তীর ধনুক যদি রাখতে পারেন, তবেই জয় শ্রীরাম। যদি আজকে আমাদের আদিবাসী গিরিবাসী বনবাসী ভাইদেরকে এঠো খেয়ে ওই বনে বনে ঘুরে 14 বছর যাবৎ তাদেরকে সংগঠিত করে, তবেই জয় শ্রীরাম বলার সার্থকতা হবে, নচেত হবে না। আরেক দল বলছেন মায়ের কাছে সবাই সন্তান, আব্দুল্লাহ যেমন সন্তান, শরৎচন্দ্র সন্তান। কথাটা কত বিভ্রান্তিকর কথা। যখন সাধক তার উচ্চ স্তরে ওঠেন, তখন তিনি কবি হস্তি শুনি সপাকে চ, তখন তুল্য নিন্দা স্তুতির মৌনি, তখন ন হৃষ্যতি ন দেশটি ন শোচতি। সাধক যখন সাধনার উচ্চ স্তরে ওঠেন, তখন কিন্তু বাস্তব জগতে এটা প্রয়োগ করলে কি হবে? তাহলে মা দুর্গা, তাহলে কেন মা দুর্গার কি জ্ঞান কম ছিল? মা দুর্গা তো বলতেই পারতেন, অসুর তোমার মধ্যে যে আত্মা বিরাজ করছে, আমার মধ্যে সেই আত্মা বিরাজ করছে, এসো তুমি আমার চুলের মুঠি নিয়ে আমাকে ধর্ষণ করতে আসছো, এসো। তাহলে তো আজকে যেখানে সন্দেশখালী, আজকে যে আরজি করের ঘটনা, আজকে সেই বোনটি তাহলে কি বলবেন? তাহলে সেই সন্তান কি তার মায়ের সন্তান? তাহলে মা দুর্গা কেন অসুরকে পদতলে ফেলে তার বুকে ত্রিশূল বিদ্ধ করে তাহলে কেন করলেন? আজকে এইসব কথা বলে আমাদের বিভ্রান্ত সৃষ্টি করেন। সুতরাং সাধক ব্যক্তিগত সাধনায় যদি কোনো জায়গায় পৌঁছন, তখন এটা রাষ্ট্রক্ষেত্রে প্রয়োজন, রাষ্ট্রক্ষেত্রে প্রয়োগ করলে মহা ভুল হবে। তাই আমাদের অহিংসা পরম ধর্ম ঠিক কথাই আছে, কিন্তু তারপরের লাইনটা আমাদেরকে শেখানো হলো না, ধর্মে হিংসা তদৈব চ। তাহলে কর্ণ সেদিন রথের চাকা বসে গেছেন, আর রথের চাকা বসে যাওয়ার পর কর্ণ তখন অর্জুনকে বলছেন, অর্জুন তুমি ক্ষত্রিয়, তুমি দাঁড়াও, আমি রথের চাকাকে তুলি, তারপরে আবার তোমার সঙ্গে যুদ্ধ হবে। অর্জুন কিছুক্ষণ থেমে গিয়েছিলেন। কৃষ্ণ পাশ থেকে এসে অর্জুনকে বললেন, অর্জুন কর্ণকে শোনাও। কর্ণ যখন পাশা খেলায় অন্যায় ভাবে পরাজিত করছিল, কর্ণ তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন জুতো গৃহে পুড়িয়ে মারার চক্রান্ত করেছিল, কর্ণ তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন দ্রৌপদী একক বস্ত্র রজ্জশালা দ্রৌপদীকে উলঙ্গ করার চেষ্টা করছে, কর্ণ তখন তোমার ধর্ম কোথায় ছিল? কর্ণ যখন ওই অভিমন্যু 14 বছরের একটি বালক, তোমরা সপ্তরথী মিলে অন্যায় ভাবে তাকে চক্রব্যূহের মধ্যে হত্যা করেছিলে, কোথায় ছিল তোমার ধর্ম? অর্জুন এই সুযোগ কর্ণকে বানমান, এটাই হচ্ছে ধর্ম।
এটাই হচ্ছে আমার ধর্ম থেকে শিক্ষা। তাই আজকে ধর্ম থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। বর্তমানের যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে, আজকে তো আমাদের মুর্শিদাবাদ জেলায় এবং মালদা মথুরাবাড়ি, আমি মুর্শিদাবাদ জেলায় থাকি, সেই সব জায়গায় আমি গিয়েছিলাম ত্রাণ করতে। সেখানে মাননীয় এমন ভাবে আমার নাম উল্লেখ করলেন, পরবর্তীকালে হাইকোর্ট, পরবর্তীকালের তাদের নাম আপনারা সবাই শুনেছেন। আমি এরপরে খোলা চিঠি, সেখানে প্রকাশ্যে দাঁড়িয়ে আমাদের সেখানে সিআই ক্যাম্প ছিল, যেখানে রাজেশ কুমার এসপি ছিলেন। 1902 সাল 2002 সালে সেইটা প্রতিষ্ঠা হয় সিপিএম এর আমলে। তারপরে সুধাকর রাও এখানকার এসপি ছিলেন, তিনি সেখানকার রেঞ্জ চালু করলেন 10 সাল। তিনি প্রকাশ্য সভায় সেই সিআই ক্যাম্পকে তুলে দিলেন। আজকে ধর্মের কল বাতাসে নড়ে। তাই আজকে দিদিমণি, আজকে যে পদ্মশ্রী, তারও ভূমিকা আজকে নিঃসন্দেহে তিনি আমাকে আশীর্বাদ করেছেন। হয়তো মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর কিছু অঞ্চলে আমাকে আপনারা জানতেন, কিন্তু আজকে সারা পশ্চিমবঙ্গে শুধু নন, পশ্চিমবঙ্গের বাইরেও আজকে আমার নাম পরিচিতি হয়েছে। আমার নাম, আমি ভারত সেবাশ্রম সঙ্গে দীনতম সেবক। আমার এই কাজের সঙ্গে, আমার ভারত মায়ের সেবার সঙ্গে যুক্ত। আমার গুরু বলেছেন, লোকে জপ করে রুদ্রাক্ষের মালায়, কাঠের মালায়, তুলসীর মালায়, আমি আজীবন করে জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠনের মালায় আমি সেই গুরুর শিষ্য। আমার জীবন নিবেদিত আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চরণে, ভারত সেবাশ্রম সংঘের সেবায় এবং ভারত মায়ের সেবায় আমার জীবন নিয়োজিত। আপনারা সবাই আশীর্বাদ করুন। আমার জীবনে চলার পথে আমার যাতে অহংকার, আমার যাতে অভিমান আমার না হয়, আমি যেন চিরকাল আমার সমাজ যেখানে ডাকবে, আমার সমাজ যেখানে বিপন্ন হবে, আমার সমাজ যেখানে আমাকে ডাকবে, আমি ছুটে যাব। আজকে বড়লোকের বাড়িতে অ্যালসেশিয়ান কুকুরগুলো পোষা থাকে, সেখানে মাসে পাখার তলায় ঘুমোয়, লভ্যচস্য খায়। আর এই বড়লোকের বাড়ির দুমুঠো ফেলে দেওয়া অন্ন খায়। নেড়া কুত্তাগুলো, যারা যখন গ্রামে ডাকাত আসে, চোর আসে, এই নেড়া কুত্তাগুলো ঘেউ ঘেউ করে ভোগে। আজকে আপনাদের ফেলে দেওয়া অন্ন খেয়ে আমার দুমুঠো গৈরিক কাপড়, আমার আশ্রমের প্রত্যেকটা ইট, তাই আমরা না খেতে কুকুরের মতো ঘেউ ঘেউ করে চিৎকার করে করে বলি, ওরে বাঙালি, ওরে হিন্দু বাঙালি, একটু জাগো, একটু জাগো। এই কাতর প্রার্থনা নিয়ে গ্রামে গঞ্জে ঘুরি। সাম্প্রদায়িকতা নয়। আজকে কেন কার্তিক মহারাজ, আজকে কেন সাধু সন্ন্যাসীরা আজকে পশ্চিমবঙ্গের 34 বছর রাজত্ব করলো, যার বিবরণ আমাদের ব্রজেন্দা বলছিলেন। কি এমন আমরা শিক্ষায়, দীক্ষায়, শিল্পে, সাহিত্যে বাঙালি নাকি শ্রেষ্ঠ, যে বাঙালি নাকি বুদ্ধিজীবী, যে বাঙালি নাকি রাজনীতিতে শ্রেষ্ঠ। কেমন আমরা হলাম 34 বছর একটা জাতি পঙ্গু হয়ে গেল। তারপরে প্রথম ছিল 2 দশক, যারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন, যারা 2 নেশন থিওরিতে দেশ বিভাজন করলো, তাকে রেখে দিলাম 2 দশক। তারপরে যাকে রাখা হলো, আমি এর উন্নয়নের সম্পর্কে আমার কোনো বিরোধিতা নেই। আজকে 26,000 চাকরি চলে গেল কি থাকলো, তারও আমি বিরোধিতা করছি না, তারও পক্ষে বিপক্ষে সওয়াল করব না, তার জন্য আপনারা বুঝে নেবেন। কিন্তু আমার প্রশ্ন, একদল একজন এমএলএ তিনি নির্বাচিত হয়েছেন, তিনি সংবিধান স্পর্শ করে শপথ গ্রহণ করেছেন, প্রকাশ্য সভায় বললেন আমরা 70%, 30% 2 ঘন্টার মধ্যে গঙ্গায় ভাসিয়ে দেব। তখন কার্তিক মহারাজ রাস্তায়, যখন ফিরহাদ হাকিম একজন মেয়র, যিনি সংবিধান স্পর্শ করে শপথ নিয়েছেন কলকাতার মহানগরে, তিনি যখন দাঁড়িয়ে বলছেন ইসলামিক দাওয়াতির কথা, যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছেন তারা হতভাগা, দুর্ভাগা, তাদেরকে ধর্মে নিয়ে আসার জন্য তিনি আবেদন করছেন। আমি তখন কার্তিক মহারাজ রাস্তায়,
আজকে যখন কলকাতার বুকে ধর্মতলায় দাঁড়িয়ে ওই সুরাবুদ্দির মতো জিন্নার মতো বক্তব্য রেখে বলছেন আগে আমরা জেলায় জেলায় স্তব্ধ করে দিচ্ছি, এরপরে কলকাতাকে স্তব্ধ করব, এমন বক্তব্য রাখছেন যে মেহেরবান এসে ফায়দা করো, ফায়দা লুটো, জনসংখ্যার বৃদ্ধি দিয়ে আমরা আবার দেশ দখল করব। তখন কার্তিক মহারাজ পথে। আজকে আপনারা বলবেন না, আজকে যিনি বললেন ইসলামের দাওয়াতি, কই তাদের নেত্রী, তাদের দলনেতা তো তাকে ডেকে বললেন না, তাকে কৈফিয়ত চাইলেন না, তাকে শোকজ করলেন না। তুমি এটা বলতে পারো না প্রকাশ্য জনসভায় দাঁড়িয়ে। কিন্তু আমি ধন্যবাদ জানাবো, কারণ একজন মুসলমানের কোরআন যিনি পড়েন, মুসলমানের ধর্ম যিনি মানবেন, যিনি খাঁটি মুসলমান হবেন, তিনি ঠিকই ওই হুমায়ুন কবিরের মতো কথা বলবেন। যদি একজন এরকম ইসলাম ধর্মের মানুষ হন, ফিরহাদ হাকিম যেটা বলেছেন ঠিকই তো তিনি এই কথা বলেছেন, তিনি ভালো কথা বলেছেন, সিদ্দিকুল্লাহ ভালো কথা বলেছেন। কিন্তু আপনারা হিন্দু, আপনারা কি, আপনারা সনাতন ধর্মের সম্পর্কে গর্ব নেই? সনাতন ধর্ম সম্পর্কে আপনি জানেন না? তাই সনাতন ধর্ম সম্পর্কে যদি এই কথা বলতো, তাহলে বিবেকানন্দ যখন ওই সমুদ্রের ব্যাঙ আর কুয়োর ব্যাঙ বলে উদাহরণ দিয়েছিলেন, আজকে সেই সমুদ্রের ব্যাঙ যারা কুয়োতে পড়ে গেছেন বলছেন তোমার সমুদ্রটা কত বড়, কুয়োর ব্যাঙ লাফ দিয়ে বলছেন এত বড়। তাই কুয়োর ব্যাংকে তখন বলছেন সমুদ্রের ব্যাংক, বলে সমুদ্রের কোনো কুল কিনারা নেই ভাই, তুমি তো কুয়োর ব্যাংক মাত্র। তাই ফিরহাদ হাকিমকে জানিয়ে দিন, আপনারা শুধু কুয়োর ব্যাংক। আজকে নর্মদায়, আজকে পুকুরের ডোবায় তুমি স্নান করেছো, এসো ভাই সমুদ্র। সনাতন ধর্ম, যে ধর্মের মানুষ বলেন সর্বেশং মঙ্গলাং ভূয়াৎ, যে ধর্মের মানুষ বলেন অখণ্ড মণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম, যে ধর্মের মানুষ বলেন সর্বমঙ্গল মঙ্গলে, যে ধর্মের মানুষ বলেন নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, যে ধর্মের মানুষ বলেন অতীত কুলকটিনাং সপ্তদ্বীপ বাচিনাং, যে ধর্মের মানুষ একটা গাছকে পুজো করে, যে ধর্মের মানুষ একটা বিষধর সাপকে পুজো করে, যে ধর্মের মানুষ একটা পাথরকে দুধ কলা দিয়ে পুজো করে, সে ধর্মের মানুষ কখনো সাম্প্রদায়িক হয় না ভাই, সে ধর্মের মানুষ কখনো সংকীর্ণ হয় না। আজকে আমার ঘরে আগুন লেগেছে, আমি কার্তিক মহারাজ, সেই ঘরের আগুন তো আমি নেভাবো সর্বপ্রথম। আমার ঘরের, আমার সনাতন ধর্মের মধ্যে ভেদাভেদ, জাতিভেদ, আমার ধর্মের মধ্যে নানা রকম কুসংস্কার, সেগুলো দূরীভূত করে দিয়ে আমার ধর্মের সমস্ত মানুষকে একতাবদ্ধ করার যদি প্রয়াস গ্রহণ করি, আর আপনারা যদি বলেন কেমন স্বার্থপর, নিজের ঘরে আগুনটা লেগেছে আর পরে পাশের ঘরের আগুন নেভাচ্ছে না, নিজের ঘরের আগুনটা নেভাচ্ছে সর্বপ্রথম। তাই আপনারা যদি আমার ঘরের আগুন নেভাতে গিয়ে আপনারা যদি আমাকে সংকীর্ণ বলেন, আমাকে যদি সাম্প্রদায়িক বলেন, আমি 1000 বার সাম্প্রদায়িক হতে রাজি আছি আমার ধর্মকে সংগঠিত করার জন্য। তাই সর্বশেষে বলবো, আর সময় হয়তো পাবেন না, আজকে আসুন কংগ্রেস, আসুন বিজেপি, আসুন তৃণমূল, আসুন সিপিএম, আসুন আরএসপি, আসুন বৈষ্ণব, আসুন শাক্ত, আসুন গানপথ্য, আসুন বিশিষ্টাদ্বৈত অদ্বৈত, সবাই আসুন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আসুন, আসুন অনুকূল, আসুন ব্রহ্মচারী, আসুন সবাই। সর্বপ্রথম আমার ভারতবর্ষ, যদি ভারতবর্ষ না থাকে কোথায় আপনার পদ্ম ফুল ফুটবে? যদি ভারতবর্ষ না থাকে কোথায় আপনার ঘাস ফুল ফুটবে? তাই ভারতবর্ষকে রক্ষা করার জন্য তাই হিন্দু সংখ্যা গরিষ্ঠতা। তাই তো নজরুল বলেছিলেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু। নয়নের মণি, নিঃসন্দেহে নয়নের মণি যদি চলে যায়, নয়ন আমদানি করা যায়, নয়ন পাওয়াও যেতে পারে আই ব্যাংকের মধ্য দিয়ে। কিন্তু যদি ভারতের
প্রাণ যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না ভাই। তাই হিন্দু সংগঠন, তাই হিন্দু হিন্দু ভাই ভাই, তাই আমি হিন্দু বলে পরিচয় দেই, তাই হিন্দু জাগরণ মঞ্চ, তাই হিন্দু সংহতি, তাই সনাতন মঞ্চ, তাই বিশ্ব হিন্দু পরিষদ, তাই হিন্দু সংগঠন, তাই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, হিন্দু মিলন মন্দির, হিন্দু রক্ষী দল। আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই, সেই হিন্দুর আজকে সংগঠন। তাই আজকের এই সভা, প্রতিবাদ সভা, প্রতিবাদ সভা, প্রতিরোধ সভা, প্রতিশোধের জন্য প্রভু আমাদের মহাপ্রভু বললেন, যিনি আমাদের বন্ধু গৌরব মহারাজ, একদিকে শাস্ত্র থাকবে, একদিকে অস্ত্র। শুধুমাত্র অস্ত্র দিয়ে হবে না, তাহলে আসরিক শক্তি হবে, সেই অস্ত্র প্রয়োগ হবে আজকে বিভিন্ন ভাবে। তাই শাস্ত্র এবং অস্ত্র, সমস্ত দেব দেবীর হাতে আমাদের অস্ত্র আছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলছেন, হিন্দু তুমি শক্তির উপাসক, শক্তির মহা উপাসক। তোমার দেব দেবীর হাতে অস্ত্র, কালীর হাতে রক্তাক্ত খড়গ, দুর্গার হাতে দশপুরাণ, রামচন্দ্রের হাতে ধনুর্বাণ, শিবাজির হাতে ত্রিশূল, কৃষ্ণের হাতে সুদর্শন। ইয়া দেখিয়া তুমি কি চিন্তা করিবে, কি ভাবনা ভাইবে, কি শিক্ষা লাভ করিবে। তাই আপনাদের কাছে বিনম্র নিবেদন, আগামীতে কঠোর পরীক্ষা। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, যারা হিন্দু রাজনীতির চিন্তা ভাবনা করছেন, যারা আজকে হিন্দুর স্বার্থের কথা চিন্তা করছেন, আপনাদের মধ্যে একত্রিত হওয়া, আপনাদের মধ্যে মতভেদ দূরীভূত করে একই মঞ্চে আসার চেষ্টা করুন। আর আমরা যারা এখানে আছি, প্রত্যেক মানুষের ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি ক্ষমা করে আগামী দিনে 26 সাল হুমায়ুন কবির যেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমরা পান্তা ভাত খেয়ে আমরা ঘুমোই, রাত্রিতে মুরগির মাংস। আর তারা মুড়ি খেয়ে আর ঘুগনি খেয়ে 90% ভোট করেন। আজকের এই শ্রীহট্ট, এই যে আসামের শ্রীহট্ট, আসামের সঙ্গে থাকার কথা ছিল, ভোটাভুটি হয়েছিল। ভোটাভুটিতে যারা শিক্ষিত মানুষ, যারা ধনী মানুষ, যারা ব্যবসায়ী, তারা ভোট দিতে আসেননি। আমার একটা ভোটে কি হবে এই মনে করে মাত্র 15% ভোটে হেরে গিয়ে সেটা শ্রীহট্ট বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে গেল। দুর্ভাগ্য ভারতবর্ষের। তাই আজকে হিন্দু বাঙালিদের আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, ভোটের দিনে পান্তা ভাত খেয়ে আর ঘুমিয়ে কাটাবেন না। 26 সালে মনে হয় শেষ পরীক্ষা, আমাদের পাস ফেলের পরীক্ষা, সেই দিন ঘোষিত হবে। আজকে সেই দিন সবাইকে ডাক দিয়ে বলতে চাই যে স্বাধীন নাগিনীরা চারিদিকে ফেলিছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তি ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। ওই দানবের সাথে সংগ্রামের তরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে, প্রস্তুত হতে হবে ঘরে ঘরে। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত নিশীতে। হিন্দু বাঙালিরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। নমস্কার। হিন্দু 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 হিন্দু